বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে একজন মুসলমানের সবথেকে বড় চাওয়া হলো আল্লাহ যেন বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ যেন তার দোয়া কবুল করে তার মনের আশাগুলো পূরণ করে দেন। মানুষ মনে মনে আল্লাহর নিকট অনেক দোয়া করে থাকেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিনের নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে। আমাদের মনে অনেক অনেক আশা থাকে, সেই আশাগুলো পূরণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। মুমিন বিশ্বাস করে তার ইহকালীন ও পরকালীন জীবনের শান্তি, স্থিতি, সাফল্য ও মুক্তি নির্ভর করে আল্লাহর দয়া ও অনুগ্রহের উপর। তার সব ইবাদত ও আরাধনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, দয়া ও অনুগ্রহ লাভ করা। আর হাদিসে এমন কিছু সময় ও আমলের কথা বলা হয়েছে যা বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ত্বরান্বিত করে। তার কয়েকটির মধ্যে আজ আমরা একটি ছোট্ট দোয়ার কথা বলবো, যে দোয়াটি আপনি প্রতিদিন রাতে এশার নামাজের পর 3 বার পাঠ করবেন। তার আগে আমরা একটি হাদিস জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার কোনো বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে বিপদ থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোনো গরিব লোকের সঙ্গে পাওনা আদায়ে নম্র ব্যবহার করবে, আল্লাহ তার সঙ্গে দুনিয়া ও আখিরাতে নম্র ব্যবহার করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়া ও আখিরাতে গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, গরিব, মিসকিন ও অভাবী মানুষকে প্রতিহত করতে যে নেতা বা যে ব্যক্তি নিজের দরজাকে বন্ধ করে রাখে, তার দারিদ্র্য, অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তাআলা আকাশের দরজা বন্ধ করে রাখবেন। তাই আপনার দরজায় কোনো গরিব, মিসকিন, অভাবী লোক আসলে তাকে নিজের সাধ্যমতো সাহায্য করবেন এবং তাদের সাথে নম্র ও ভালো ব্যবহার করবেন। তো আমাদের আজকের দোয়াটি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একই মজলিসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ও ইস্তিগফারটি পাঠ করা অবস্থায় 100 বার পর্যন্ত গুনতাম। এখন হয়তো অনেকের হাতে পর্যাপ্ত সময় থাকে না, তারা সময় না থাকলে অন্তত 3 বার পড়বেন, আর রাসূলের পরিপূর্ণ সুন্নত পালনে 100 বার পড়বেন। তো দোয়াটি হলো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যার বাংলা অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি অতিশয় তওবা কবুলকারী, দয়াবান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক সব সময় গুনাহ মাফ চাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আরগার মুজানি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অন্তর আল্লাহর স্মরণ থেকে নিমেষভর বাধাপ্রাপ্ত হয়, সেহেতু আমি দিনে 100 বার আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা ও তওবা করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, যদি তোমরা পাপ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হাদিস দ্বারা পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার গুরুত্ব ব্যক্ত করা হয়েছে। পাপ করার জন্য উৎসাহ দেওয়া হয়নি, কেননা মানুষ মাত্রই ভুলে জড়িত। তাই ভুলে জড়িত হয়ে পড়লে আবশ্যিক রূপে ক্ষমা চাওয়াও কর্তব্য। এছাড়া মুমিন বিশ্বাস করে তার ইহকালীন ও পরকালীন জীবনের শান্তি, স্থিতি, সাফল্য ও মুক্তি নির্ভর করে আল্লাহর দয়া ও অনুগ্রহের উপর। তার সব ইবাদত ও আরাধনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, দয়া ও অনুগ্রহ লাভ করা।
আর হাদিসে এমন কিছু সময় ও আমলের কথা বলা হয়েছে যা বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ত্বরান্বিত করে। তার কয়েকটি তুলে ধরা হলো। ১. রাতের শেষ প্রহরে দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ২. মানুষের প্রয়োজন পূরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার কোনো বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে বিপদ থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোনো গরিব লোকের সঙ্গে পাওনা আদায়ে নম্র ব্যবহার করবে, আল্লাহ তার সঙ্গে দুনিয়া ও আখিরাতে নম্র ব্যবহার করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহও তার দোষ ত্রুটি দুনিয়া ও আখিরাতে গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করবে, আল্লাহও ততক্ষণ তার বান্দার সাহায্য করবেন। বিপরীতে যে মানুষের সাহায্য করে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরিব, মিসকিন ও অভাবী মানুষকে প্রতিহত করতে যে নেতা নিজের দরজাকে বন্ধ করে রাখে, তার দারিদ্র্য, অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তাআলাও আকাশের দরজা বন্ধ করে রাখবেন। ৩. আল্লাহর জিকির ও দোয়া পাঠ করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করছিলাম। উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন এমন শব্দগুলো কে বলেছে? তখন ওই ব্যক্তি বলল, আমি হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি এই ব্যাপারে আশ্চর্য বোধ করলাম। অতঃপর তিনি যা বললেন তার অর্থ হলো, এই কারণে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ৪. কালেমা পাঠ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খোলা হয়। ফলে উক্ত কালেমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না সে কবিরাহ গুনাহ ত্যাগ করে। ৫. নামাজের জন্য অপেক্ষা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম। তারপর যার চলে যাওয়ার চলে গেল এবং যার থেকে যাওয়ার থেকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল। তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলছেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের অপেক্ষা করছে। ৬. রোজা পালন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, অত্যাচারিত ব্যক্তির দোয়া। আল্লাহ একে মাজলুমের দোয়া মেঘমালার উপর তুলে নেন। তার জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায় এবং আল্লাহ বলেন, আমার ইজ্জত ও সম্মানের শপথ, কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করব। ৭. নামাজের সময় দোয়া। সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি সময় আসমানের দুয়ারগুলো খোলা হয়, তখন সাধারণ দোয়াকারীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, নামাজের সময় হলে এবং জিহাদের জন্য কাতারবদ্ধ হলে। ৮. সন্তানের জন্য মা বাবার দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতার দোয়া। ৯. সূর্য ডলার পর নামাজ পড়া। আব্দুর রহমান বিন সাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ডলার পর জোহরের আগে ৪ রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি বলেন, নিশ্চয়ই এ সময় আসমানের দুয়ারগুলো খোলা হয়। আমি পছন্দ করি এ সময় আমার কোনো নেক আমল উপরে উঠুক। ১০. রমজান মাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়ে বুঝে মানার তৌফিক দান করুন। আমিন। সবসময় আল্লাহর নিকট আপনাদের সুস্থতা কামনা করছি যে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন, তারাও যেন সুস্থ থাকে।
এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।